রাজ্যের কৃষকদের জন্য এই মুহূর্তের সবচেয়ে বড় সুসংবাদ, কারণ এবার স্বয়ং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা নিয়ে দিলেন দুর্দান্ত আপডেট। কবে থেকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা এবার কৃষকরা পাবে, এ নিয়ে জারি হলো নতুন তথ্য। আপনারা হয়তো অনেকেই অবগত রয়েছেন যে 2021 সালে রাজ্যের কৃষকদের জন্য আর্থিক সহায়তা করতে এই কৃষক বন্ধু প্রকল্পের সূচনা করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী। তখন থেকে এই প্রকল্পে কৃষকরা কিস্তিতে কিস্তিতে তাদের ব্যাংকে টাকা পাচ্ছে। এই ক্ষেত্রে যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ 1 একরের নিচে, তারা প্রত্যেক কিস্তিতে 2000 টাকা করে পাচ্ছে। আর অন্যদিকে যাদের জমির পরিমাণ 1 একরের বেশি, সেই সমস্ত কৃষকরা প্রত্যেক কিস্তিতে 5000 টাকা করে সরাসরি তাদের ব্যাংকে পাচ্ছে। সর্বমোট 2টি ভাগে কৃষকরা বছরে 2বার এই টাকা তাদের অ্যাকাউন্টে পায়, যার মধ্যে একটি ভাগের টাকা বরাদ্দ হলো এদিন থেকে কৃষকরা তাদের ব্যাংকে পাবে। তবে অনেক কৃষকই এবার টাকা পাবে না। তো বুঝতেই পারছেন, আপনিও কৃষক বন্ধু প্রকল্পের একজন উপভোক্তা হলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ভিডিওর মধ্যে বিস্তারিতভাবে আমি আপনাদের জানিয়ে দেব এ নিয়ে ঠিক কী কী ঘোষণা করা হয়েছে, অর্থাৎ কবে থেকে আপনারা কৃষক বন্ধু প্রকল্পে এবারের টাকা আপনাদের ব্যাংকে পাবেন, যাদের টাকা বন্ধ হলো বা যারা টাকা পাচ্ছে না তারা কি করলে পুনরায় এই প্রকল্পের টাকা তাদের অ্যাকাউন্টে পাবে, সমস্ত তথ্য আপনারা A to Z এই ভিডিওতে জেনে নিতে পারবেন। তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে হলে আপনারা ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য আপনাদের জানাবো, তার আগে বলে দিচ্ছি যে আপনাদের জন্যই প্রয়োজনীয় এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়মিতই আমরা আমাদের এই চ্যানেলে আপডেট করে থাকি। তাই এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট নিয়মিত পেতে এবং এই সমস্ত যোজনার লাভ সঠিক সময়ে নিতে আমাদের এই চ্যানেলটিকে মনে করে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। তো এক্ষেত্রে সর্বপ্রথমেই আপনাদের জানাতে চাইব, এই যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা, সেটা কিন্তু দুটো মরশুমে আলাদা আলাদা ভাগ করে কৃষকদের অ্যাকাউন্টে দিয়ে থাকে। যার মধ্যে আপনারা জানেন যে একটি মরশুমের টাকা গত ডিসেম্বর মাসে উপভোক্তারা তাদের ব্যাংকে পেয়েছিল। এরপর এবারের মরশুমের টাকাটি কৃষকরা এখনও পায়নি। তো শেষবার যে টাকাটা পেয়েছিল কৃষকরা সেটা ছিল রবি মরশুমের, আর সেই হিসেবে এবার কৃষকরা পাবে খরিফ মরশুমের টাকা। এক্ষেত্রে রবি মরশুমের যে সময় সেটা শুরু হয় অক্টোবর মাসের 1 তারিখ থেকে এবং শেষ হয় মার্চ মাসের 31 তারিখে। অন্যদিকে খরিফ মরশুমের যে সময় সেটা শুরু হয় এপ্রিল মাসের 1 তারিখে এবং শেষ হয় সেপ্টেম্বর মাসের 31 তারিখে। চলুন এবার আমরা এই কৃষক বন্ধু প্রকল্পের নোটিশের মাধ্যমে সবটা দেখে নিই। তো চলুন প্রথম আমরা দেখে নিচ্ছি এই যে খরিফ মরশুমের টাকা যেটা প্রথমবার দেওয়া হয়েছিল সেটা কখন এসেছিল, কবে থেকে শুরু হয়েছিল। দেখুন, এক্ষেত্রে এই প্রকল্পটি যখন চালু হয় 2021 সালে, তখন কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা জুন মাসে দেওয়া হয়েছিল। জুন মাসের 17 তারিখে কৃষকরা তাদের ব্যাংকে এই প্রকল্পের টাকা প্রথম পেয়েছিল। তবে গত বছর থেকে এই নিয়মে কিন্তু পরিবর্তন করে এই টাকাটি অন্য সময় দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। আর ওই বছরই কৃষকরা ডিসেম্বর মাসে পুনরায় এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা তাদের ব্যাংকে পায়। এক্ষেত্রে 8ই ডিসেম্বর 2021 সালে কৃষকরা রবি মরশুমের জন্য তাদের অ্যাকাউন্টে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়েছিল। এরপর 2022 সালে দেখুন এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষকরা আবারও সেই জুন মাসেই তাদের অ্যাকাউন্টে পায়। এক্ষেত্রে 27শে জুন 2022-এ কৃষকরা তাদের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা তাদের অ্যাকাউন্টে পেয়েছিল। এরপর এই কৃষক বন্ধু প্রকল্পের 2022 সালের যে শেষ কিস্তি, সেই কিস্তির টাকাটি দেওয়া শুরু হয় ডিসেম্বর মাসে, অর্থাৎ এই ডিসেম্বর মাসের 21 তারিখে কৃষকরা তাদের ব্যাংকে কৃষক বন্ধু প্রকল্পের এইবারের কিস্তির টাকা পায়। এরপর আসে 2023 সালের টাকা। তো এই বছর থেকে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের যে টাকা দেওয়ার নিয়ম, সেখানে একটা বড় পরিবর্তন করে সরকার। এর আগে পর্যন্ত এই খরিফ মরশুমের যে টাকা সেটা দেওয়া হতো জুন মাসে। আগের দুটো কিস্তির ক্ষেত্রেই কিন্তু একই হয়েছে, দুটো কিস্তির এই খরিফ মরশুমের টাকা জুন মাসে এসেছে। তবে তারপর থেকে এই টাকা দেওয়ার তারিখ আরও এগিয়ে নিয়ে আসা হয় এবং 2023 সালে এই প্রকল্পের টাকা অর্থাৎ এই খরিফ মরশুমের টাকা এপ্রিল মাস থেকে দেওয়া শুরু হয়।
যদিও এই চলতি মাসে লোকসভা ভোট থাকার কারণে এই এপ্রিল মাসে কৃষকরা এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা তাদের অ্যাকাউন্টে পায়নি। তাই বুঝতেই পারছেন, আপনিও কিন্তু এই কারণে এখনও পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের এবারের কিস্তির টাকা পাননি। শেষ মুহূর্তে আমরা একবার দেখে নেব যে শেষবার কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষকরা কবে পেয়েছিল। তো এই টাকাটি কিন্তু গত ডিসেম্বর মাসে কৃষকরা তাদের অ্যাকাউন্টে পেয়েছিল, যদিও সেটা ছিল রবি মরশুমের টাকা, অর্থাৎ রবি মরশুমের টাকা সেবার কৃষকরা তাদের ব্যাংকে পেয়েছিল ডিসেম্বর মাসের 12 তারিখ। তো চলুন এবার আমরা দেখে নেব কৃষক বন্ধু প্রকল্পের যে মেইন নোটিশ, সেখানে এই টাকা দেওয়ার ব্যাপারে ঠিক কী কী বলা হয়েছে। এরপর আমরা জানবো এই কিস্তির টাকা আপনারা আপনাদের অ্যাকাউন্টে কবে পাবেন এবং কোন কোন কৃষকরা এবার টাকা পাবে না। টাকা পেতে হলে এই সমস্ত কৃষকদের ঠিক কী করতে হবে। তো প্রথমত আপনারা এখানটায় লক্ষ্য করুন যে দুটি কিস্তির টাকাটা কিন্তু এখানে আলাদা আলাদা ভাগ ভাগ করে দেওয়া হয়েছে। কোন কিস্তির টাকা কবে আসে সেই বিষয়ে এখানে বিস্তারিত জানানো হয়েছে। প্রথমেই দেখুন সিজন ওয়াইজ ক্যালেন্ডার অ্যান্ড টাইমলাইন, এটা হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার। প্রথমে হচ্ছে খরিফ মরশুমের টাকা, যেটা দেখুন বলেছে যে এপ্রিল টু সেপ্টেম্বর, এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত এটা কিন্তু সময় থাকে খরিফ মরশুমের। এরপর দেখুন এখানে আরও একটা হিসাব দেওয়া হয়েছে যে কত তারিখের মধ্যে কি কি কাজটা এখানে সম্পূর্ণ হয়। অ্যাপ্রুভাল এবং আপলোডিং এই দুটোর জন্য কিন্তু 5 তারিখের মধ্যে এই কাজটা করা হয়, যে মাসে টাকা আপনাদের অ্যাকাউন্টে আসবে সেই হিসেবে। এবং 10 তারিখের মধ্যে কি করা হয়, ভেরিফিকেশন সম্পূর্ণ করা হয়। যাদের যাদের টাকা দেওয়া হবে তাদের সমস্ত কিছু কিন্তু প্রত্যেক বারবার কিন্তু আলাদা আলাদা করে ভেরিফিকেশন হয়। এরপর 25 দিনের মধ্যে টাকাটি ডিবিটির মাধ্যমে কিন্তু পুরোপুরিভাবে ট্রান্সফার করা হয়। আর এই হিসাবটা রবি এবং খরিফ মরশুম দুটোর ক্ষেত্রে কিন্তু একই হয়। আর এখানে বি নাম্বারে দেখুন ওটাই জানিয়েছে যে রবি মরশুমের টাকাটা যেটা দেওয়া হয় সেটা হচ্ছে অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে, যেটা আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি যে ডিসেম্বর মাসে কৃষকদের অ্যাকাউন্টে টাকাটা দেওয়া হয়, যে টাকাটা ইতিমধ্যেই পেয়ে গেছে এই রাজ্যের কৃষকরা। আর এই খরিফ মরশুমের এবারের কিস্তির টাকা তাহলে কবে পাচ্ছে কৃষকরা, এ বিষয়ে কি দেখুন বিশেষ আপডেটে জানিয়ে দেওয়া হয়েছে যে ইতিমধ্যে শেষ হয়েছে লোকসভা ভোট, রেজাল্টও হয়ে গেছে। নির্বাচন আচরণবিধি উঠে যাওয়ার ফলেই এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার যে প্রসেস সেটা কিন্তু ইতিমধ্যেই শুরু। ব্যাংক ভ্যালিডেশন সম্পন্ন হলে আগামী কয়েকদিনের মধ্যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষকরা তাদের ব্যাংকে পাবে। তবে ইকেওয়াইসি করা নেই যে সমস্ত কৃষকদের, তারা এবারও টাকা পাবে না, এ বিষয়ে নির্দেশিকায় জানিয়ে দেওয়া হয়েছে। তাই আপনারও করা না থাকলে আপনারা অবশ্যই এই কাজটি গিয়ে করে রাখুন। এই ছিল এখনকার মতন আপডেট। পরবর্তী আপডেট পেতে আমাদের সাথে জুড়ে থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।